তাবিজ। এটা কিভাবে করতে হয়, কেমনে করতে হয়, সমস্ত কিছু শিখাবো। এই বিদ্যাটা কার উপরে অ্যাপ্লাই করবেন? ওই সমস্ত ব্যক্তির উপরে অ্যাপ্লাই করবেন যে ব্যক্তি দুশ্মন, যে ব্যক্তি জানের দুশ্মন, সেই ব্যক্তির উপরে এই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনি এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে যাবেন না। হ্যাঁ, এটা খুব খতরনাক, খুব পাওয়ারফুল একটা বিদ্যা, খুবই সিরিয়াস, ডেয়ারিং একটা বিদ্যা। যে বিদ্যাটা দিতেছি, এটা কাজ করলে সেই ব্যক্তি 14 থেকে 3 দিনের ভিতরে, 3 দিন অথবা 14 দিনের ভিতরে সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে, সেই ব্যক্তি মারা যাবে। এটা খুব ডেঞ্জারাস একটা কুফরি বিদ্যা। যদি এই মতো করতে পারেন, কসম আছে সেই ব্যক্তি মরে যাবো না, 24 থেকে 72 ঘন্টার ভিতরে বা 3 দিনের ভিতরে বিদায় নেব। খুবই খতরনাক একটা বিদ্যা, খুবই খতরনাক একটা জিনিস। তো আমি আপনাদেরকে শিখাবো। তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন, যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো ভিউয়ার্স, এই বিদ্যাটা কিভাবে কাজ করবে সেটা বলতেছি। তো তার আগে আমি আপনাদেরকে নকশাটা দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। তারপর এর বিধিবিধান যা কিছু আছে সমস্ত কিছুই আপনাদেরকে আমি ক্লিয়ার করে ভালো করে বোঝাবো। চলুন। তো দেখুন, এই যে এখানে যে নকশাটা দেখতেছেন, মূলত আজকে এই নকশার উপরেই হলো কাজ। এই নকশাটার উপরেই কাজ, এই নকশাটা দিয়েই কাজ করতে হবে। এটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। এই যে এখানে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটাই দিয়ে আপনাকে কাজ করতে হবে। নকশাটাকে যেভাবে আঁকানো আছে আপনাকে সেইভাবে আঁকাইতে হবে, ভুল করা যাবে না। দেখেন, মনোযোগ সহকারে একটু দেখুন, ক্লিয়ার করে দেখুন, যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য আমি কাছে নিয়ে দেখাইতেছি। একটু ভালো করে দেখুন। এই অমুকের বেটা অমুকের স্থানে শত্রুর নাম বসবে, অমুকের ছেলে অমুক। তো এই হলো নকশা। এটার কাজ বা প্রয়োগ বিধি কিভাবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই বিদ্যাটা প্রয়োগ বিধি হলো, আপনি এই বিদ্যাটা কাজ করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন। আপনি এই নকশাটাকে আঁকাবেন কলা পাতার উপরে। কলা পাতার উপরে 3টা নকশা আঁকাবেন। কয়টা নকশা আঁকাবেন? 3টা নকশা আঁকাইয়া কি দিয়ে আঁকাবেন সেটা বলতেছি। নকশাটাকে অবশ্যই আপনি আঁকাবেন সিঁদুর দ্বারা। সিঁদুর কিনে নিয়ে এসে সরিষার তেল দিয়ে সুন্দর করে আপনি ওই সিঁদুরটা ওখানে লাগাবেন ভালো মতো। সিঁদুর সম্পূর্ণ সুন্দর করে আপনি সিঁদুরটা লাগাইয়া, মানে সরিষার তেলের সাথে মিক্সড করলে একটা পেস্টের মতো হবে। তো পেস্টের মতো হইলে ওই সিঁদুরটা আপনি ভরায় ভরায় কলা পাতার উপরে নকশাটাকে আঁকাবেন। কয়টা? 3টা। তো 3টা নকশা আঁকাইলেন। আঁকানোর পর এবার আপনার কোন দিক হয়ে আঁকাবেন? অবশ্যই আপনাকে দক্ষিণ মুখ হয়ে আঁকাইতে হবে নকশা। দক্ষিণ মুখের বাইরে নকশাটা আঁকানো যাবে না। দক্ষিণ মুখ হয়ে নকশা আঁকাবেন। আর অবশ্যই সেখানে আপনার শত্রু নাম বসাবেন। দক্ষিণ মুখ আঁকানোর সময় আপনাকে অর্ধ উলঙ্গ হতে হবে, অর্থাৎ হাফ প্যান্ট পরা বা জাইঙ্গা পরা নকশাটাকে আপনার আঁকাইতে হবে। সামনে মোমবাতি আগরবাতি জ্বালাইতে হবে। শরীরটাকে নাপাক করে লিখতে হবে, পাক অবস্থায় লেখা যাবে না। অর্থাৎ আপনি প্রস্রাব করে ঢিলা কুলুক নেবেন না। আর যদি সবচেয়ে পারেন, নিজে প্রস্রাব করে প্রস্রাব থেকে 1 ফোঁটা প্রস্রাব নিয়ে আপনার কপালে একটা ফুটা দিবেন। নিজের প্রস্রাবটা দিয়ে একটা কপালে ফুটা দিয়ে তারপরে নকশাটাকে আঁকাবেন। দক্ষিণ মুখ হয়ে শনিবার অথবা মঙ্গলবারের দিন নিজের ঘরে বসে আঁকাবেন। আঁকানোর পরে 3টা নকশারে আপনি কলা পাতায় যে আঁকাইলেন, এখান থেকে একটা নকশা আপনি বাড়িতে এক জায়গায় গর্ত খুঁজবেন, মাটিতে গর্ত খুঁজবেন। মাটিতে গর্ত খোঁড়ার পর সেইখানে আপনি প্রস্রাব করবেন। ওখানে যখন আপনি প্রস্রাব করবেন তখন আপনি সূরা কাউসার পড়তে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রস্রাব করবেন ততক্ষণ পর্যন্ত মনে মনে পড়তেই থাকবেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওই আবতারের স্থানে বলবেন অমুক শত্রু আবতার। ইন্না শানিয়াকা হুয়াল রহিম আবতার বা করিম আবতার বা
জামান আফতার, যেই শত্রু আপনার উপরে কাজ করবেন সেখানে অমুক নাম দিয়া আফতার বলবেন। একটা তো ওখানে পুতলেন, আর দুইটা কি করবেন? দ্বিতীয় নম্বর যেটা থাকবে সেটা আপনি কোনো পুকুর পাড়ে বা নদীর ধারে আপনি যায় হাঁটু পরিমাণ পানি, 1 হাঁটু পরিমাণ পানিতে আপনি গাইরা দিবেন। তৃতীয় নম্বরটা কি করবেন? তৃতীয় নম্বরটা করবেন আপনি কোনো 3 রাস্তার মোড়ে, যে কোনো 3 রাস্তার মোড়ে, মোড়ের মাঝখানে না পারলে, মোড়ের মাঝখানে অনেকে পাকা রোড, সেজন্য পারবেন না, সেজন্য 3 রাস্তার মোড়ের ভিতরে যে কোনো একটা কানিতে পুঁতে দিবেন, দিয়া ওখানে একটা আগরবাতি আর একটা মোমবাতি জ্বালায় দিয়ে থুয়ে সন্ধ্যাবেলা চলে আসবেন। ব্যাস, এই 3টাই হলো কাজ। 3টা করবেন। আর অবশ্যই প্রথম যেই কাজটা সেটা আপনি ওইখানে যে আপনি সূরা কাউসার তেলাওয়াত করে যে আপনি প্রস্রাব করলেন, ওখানে একাধারে আপনাকে করতে হবে 3 দিন, শুধু ওটাই আপনাকে করতে হবে 3 দিন। আর দ্বিতীয় নম্বর যেটা পানিতে গাড়বেন সেটা আর গাড়িয়ে তো আসলেন, আর 3 রাস্তার মোড়ে যেটা করলেন সেটাও গাড়িয়ে দিয়ে আসলেন। শুধু আপনি যেখানে প্রস্রাব করবেন সেটা আপনাকে 3 দিন প্রস্রাব করতে হবে। সকালে একবার প্রস্রাব করবেন, দুপুরে একবার প্রস্রাব করবেন, রাত্রে একবার প্রস্রাব করবেন, 3 বেলা প্রস্রাব করবেন। দেখেন তারপরে খেলা কাকে বলে। তো ভিউয়ার্স, কথা নয়, বিদ্যাটা দিলাম, ভয়ঙ্কর একটা পাওয়ারফুল কার্যকরী একটা বিদ্যা দিলাম। মনোযোগ সহকারে বুঝা শুনে কাজ করবেন, অহেতুক অবুঝভাবে এই বিদ্যাগুলো অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনার ক্ষতি অনিবার্য। কখনো অন্যায়ভাবে নিরীহ ব্যক্তির উপরে অ্যাপ্লাই করবেন না, তাহলে আপনার ক্ষতি অনিবার্য। অবশ্যই বুঝে শুনে আপনাকে এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে হবে, না বুঝে শুনে অ্যাপ্লাই করতে যাবেন না। তো এখন কথা বলবো না আর বেশি। তো এখানে যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ